আমাদের দয়াল নবীকে নূরের নবী আলোচনা করতে করতে আমরা এমন পর্যায়ে আসলাম, আমাদের ভিতর থেকে একদল বেরিয়ে গেছে যে নবীকে মানুষ বলা যাবে না। নবীকে মানুষ না বললে আমি কি বলবো? ফেরেশতা বলবো না, জিন বলবো? নবীদেরকে আল্লাহ কোন জিন জাতি থেকে নবী রাসূল পাঠান নাই, আবার কোন ফেরেশতা থেকে আল্লাহ কোন নবী রাসূল পাঠান নাই। যুগে যুগে কালে কালে যত নবী রাসূল পৃথিবীর জমিনে পাঠিয়েছেন সবগুলো কোন জাতি থেকে? আপনারা একটু হেল্প করুন, কোন জাতি থেকে? মানব জাতি থেকে। এবার আমি কোরআন শরীফ পড়ি, এবার শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে যত দোয়া করেছিলেন তন্মধ্যে একটা দোয়া, আয় আল্লাহ তাদের মধ্য থেকে আমি কি আসো না? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন। তো যাই হোক, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করেছিল, দোয়া তো অনেক করেছেন, তন্মধ্যে একটা দোয়া, আয় আল্লাহ তাদের মধ্য থেকে, আমার পয়েন্টটা বুঝে নেবেন, আয় আল্লাহ রাব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ তুমি তাদের মধ্য থেকে তাদের কাছে এমন একজন রাসূল প্রেরণ করো যে রাসূল তাদের কাছে তোমার আয়াত তিলাওয়াত করবেন, যে রাসূল তাদের কাছে তোমার কিতাবের তালিম দিবেন, যে রাসূল তাদেরকে হিকমত শিখাবেন, তাদের অন্তর পরিষ্কার করে দেবেন। এই দোয়াটা করেছিলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাদের মধ্য থেকে তাদের কাছে। তো তারা ওরা কারা? এক নম্বর তাফসীর হলো ইসমাঈল আলাইহিস সালাম। আয় আল্লাহ আমার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ তাদের মধ্য থেকে তাদের কাছে এমন একজন রাসূল প্রেরণ করো যে রাসূল তাদেরকে তোমার আয়াত তিলাওয়াত করবেন, যে রাসূল তাদেরকে কিতাবের তালিম দিবেন, যে রাসূল তাদেরকে হিকমত শিখাবেন, যে রাসূল তাদের অন্তর পরিষ্কার করে দেবেন। সুবহানাল্লাহ। আরো শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আয় আল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ মুমিন বান্দাদের উপর বড় ইহসান করেছেন। ইহসানটা কি? তাদের মধ্য থেকে তাদের কাছে আল্লাহ আল্লাহর রাসূল প্রেরণ করেছেন। চিৎকার দিয়ে বলুন না। আল্লাহ আমাদের উপর বড় ইহসান করেছেন। সেটা কি? আমাদের জাতি থেকে, আমাদের মধ্য থেকে, মিন আনফুসিহিম আই মিন জিনসিহিম। বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব
তাফসীরে রুহুল মাআনি শরীফের মধ্যে আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি হানাফি বাগদাদি অনেক লম্বা ব্যাখ্যা দিয়েছেন। তাহলে নবী আসছেন কোন জাতি থেকে? আরো জোরে বলুন। মানব জাতি থেকে। এটা আল্লাহর কোরআনের ফয়সালা। এবার আসুন, আকীদার কিতাব আছে না আমাদের? আপনি সরকারি বলেন বেসরকারি বলেন, প্রত্যেক মাদ্রাসায় ইসলামী আকীদার যে কিতাব পড়ানো হয়, যেমন শরহে আকায়েদ আল-সফি, এটা সরকারি মাদ্রাসায় পড়ায়, বেসরকারি মাদ্রাসায় কিতাবটা পড়ায়। শরহুল মুওয়াক্কিফ, যেগুলো আমি কামেল ফিকহ ডিপার্টমেন্টে সিবাতুল আলী মাদ্রাসায় পড়াইছি, সবগুলো আমার কাছে আছে। তো ওখানে নবীর ডেফিনিশন আছে না? এই নবীর ডেফিনিশন শুনুন। আন-নবিয়্যু তোরা ফরনা আন-নবিয়্যু হুয়া ইনসানুন, আন-নবিয়্যু হুয়া ইনসানুন মাবউসুন ইলাল খালকি লিতাবলিগিল আহকাম। আল্লামা সাদউদ্দিন তাফতাজানি, ইনি জুরিবা শাফি মুযাবের মানুষ। ফতোয়া শামির এক জায়গায় আল্লামা ইবনে আবিদিন শামি লিখছেন, হুয়া মুফতিউল ইনসি ওয়াল জিন। উনি শুধু মানব জাতির মুফতি না, উনি জিন জাতিরও মুফতি। আল্লামা সাদউদ্দিন তাফতাজানি নবীর ডেফিনিশন দিচ্ছেন, আন-নবিয়্যু হুয়া ইনসানুন, নবী ইনি ইনসান, মানব। মানব মানে আপনি ব্যাখ্যা করবেন ইনসানুন কামিলুন, একেবারে পরিপূর্ণ ইনসান। কামিল ইনসান, ইনসান না কামিল ইনসান। আমরা ইনসান, আমরা কামিল ইনসান না, আমরা মানব। মানবতা কি জানি আমরা? বিশ্ববাসীকে মানবতা শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো আকৃতিতে মানুষ, আমরা আকৃতিতে মানুষ। হাম ইনসান হ্যায়, ইনসানিয়ত কাহা? আমরা মানব, মানবতা কোথায়? আমার নবী ইনসানে কামেল, ইনসানে কামেল। আন-নবী হুয়া ইনসানুন, আই ইনসানুন কামিলুন। নবী তিনি একেবারে ইনসানে কামেল, মানব, মাবউসুন ইলাল হক, যাকে পাঠানো হয়েছে সৃষ্টি জগতের কাছে লিতাবলিগিল আহকাম, মহান রব্বুল আলামিনের বিধিবিধান মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তাহলে নবীর ডেফিনিশন কি? নবী নূর, ঠিক আছে, এটা আরেক চ্যাপ্টার, কিন্তু নবীর ডেফিনিশনের মধ্যে আন-নবী হুয়া নূরুন এ ধরনের কোনো ডেফিনিশন নেই। নবীর ডেফিনিশন হুয়া ইনসানুন। ওবা ওরা কি গেল রাসারা করতে লাগলো না, তোর ইন কষ্ট আল্লাহ বুঝাইতি। তাহলে আল্লাহর কোরআনও বলছেন নবী কোন জাতি থেকে আসছেন? মানব জাতি থেকে। এবং আকায়েদের কিতাবও বলছেন নবী ওই মানব যাকে পাঠানো হয়েছে সৃষ্টির জগতের কাছে আল্লাহর বিধিবিধানগুলো কি করে দেওয়ার জন্য, পৌঁছে দেওয়ার জন্য। আপনার কথাগুলো বুঝতেছেন? আবার কেন বৈঠাস করে বই যাব? হ্যাঁ, আজ মাহফিলের শুরু তো এই বই হিন্দি ঠিক করতে করতে আর হায়াত দাবি গো বেফুত ওয়াজ আর তার গরম বইতো না। আমার ভাইরা, নবী কোন জাতি থেকে? মানব জাতি থেকে। তাহলে কোরআন শরীফ দ্বারা প্রমাণ নবী মানব জাতি থেকে, আকীদার কিতাব দ্বারা প্রমাণ নবী কি মানুষ, মানব। এই যে গাজী দ্বীন মিল্লাত আল্লামা গাজী আজিজুল হক শেরে বাংলা, যিনি আমাদের ইমাম, উনি কি বলছেন? ওনার কিতাব
কি কিতাব? দেওয়ান আজিজ। আপনি দিওয়ান আজিজ খুলেন, কি লেখছে? মোহাম্মদ গরচে আজিজ জিনসে বশর হাস নজির আসদর জাহাঁ লেকিন মহালাস সালাতুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও মানব জাতি থেকে জিনসে বশর, যদিও জিনসে বশর মানে মানব জাতি থেকে, কিন্তু সৃষ্টি জগতের মধ্যে তার কোনো উদাহরণ নেই, তার কোনো মিসাল নাই, তার কোনো তুলনা নেই। তাহলে আমরা কি বুঝলাম? নবী মানব, অতুলনীয় মানব, অদ্বিতীয় মানব, অতুলনীয় মানব, কিন্তু মানব মানতে হবে। কথা বুঝাতে পারছি? মানব মানতে হবে। আরেকটা জিনিস, আমার নবী একটা বংশকুষ্টি আছে না? কথা বলছেন না কেন? ইমামুদ দুনিয়া ফিল হাদিস মুহাম্মদ বিন ইসমাইলুল বুখারী আমার নবীর বংশকুষ্টি যে বর্ণনা করেছেন, আদনান পর্যন্ত কোনো দ্বন্দ্ব ছাড়া, ইখতিলাফ ছাড়া, আমার নবীর নাম হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। আমার নবীর একটা বংশকুষ্টি আছে না? কথা বলছে না কেন? তাহলে এত প্রমাণিত হয় আমার রাসূল কি মানব। মানব না হলে বংশকুষ্টি আসলো কোত্থেকে? কথা বুঝতেছে না মনে হয়? কষ্ট হন অনুরাগ বাদে তোমারা কেন কথাবার্তা বন্ধ করো, নাড়াচাড়া বন্ধ করো, আর কেন লাইন ধরে কথা কইবে সুযোগ দাও। নবী মানব, অতুলনীয় মানব, অদ্বিতীয় মানব। কোরআন শরীফ আর খাইতে গেলে তাহলে আরেকটা পড়ি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর এসেছে। কথা বলছে না কেন? একটা নূর এসেছে আর একটা সুস্পষ্ট কিতাব। আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর এসেছে আর একটা সুস্পষ্ট কিতাব। এখন প্রশ্ন হলো, নূর দ্বারা কাকে বোঝানো হলো? কিতাব দ্বারা কোন কিতাবকে বোঝানো হলো? পারা ফরিদ তারিবে না? আবার মোবাইল না কেন বন্ধ করে দেন কিছুক্ষণ? কষ্ট দিম দাঁড়ি আই এ মোবাইলই বে জ্বালায় আল্লাহ হেরামত গাই দে নামাজ দোয়া নাই তো, শুধু মোবাইল নই, বুঝছেন না? খন বিপদত ফেললাম ভাই আর বার জন দি ফেলে আমাদের খালি দেখছে মোবাইল লয়ে যাবে। আর আর হঠাৎ লাইনত আছেন না? সাই তফসির ফর আইছুতে তো সাই ফরন আছে। আল্লাহ বলেন আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা কি এসেছে? নূর এসেছে আর একটা সুস্পষ্ট কিতাব। নূর মানে আমার নবীর আফন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে তাফসীর ডিপার্টমেন্টের হেড। উনি তাফসীর ইবনে আব্বাসের মধ্যে নূর দ্বারা রাসূলের পাককে বোঝানো হয়েছে। নূর মানে রাসূল, কিতাব মানে কোরআন। নূর মানে কি? রাসূল। ইনি এতটুকু সংক্ষেপ, নূর মানে রাসূল। তাহলে আল্লাহ বুঝাচ্ছেন, আল্লাহ ডাইরেক্ট নবীকে কি বললেন? নূর বললেন। এক আয়াতের মধ্যে বলছেন বশর, এর জন্য আমরা নবীকে মানতে হয় মানুষ। আর এক আয়াতের মধ্যে বলছেন নূর, তাহলে এটাও মানতে হবে আল্লাহর কালাম।
এই জন্য আমরা মানতে হয় নবী নূরের মানব। এই মানুষের বেনা মাথা দিয়ে যাচ্ছে, নবী কিসের মানব? নূরের মানব। আর কথার উত্তাই বেতায় আস তোমার প্রশ্ন টশ্ন যা আছে বেগিন উত্তর পাইবে ভিতরে, কেন খালি লাইন ধরি ওয়াজু না ওরা তুইকে সাহায্য হায়াত দাস বলতে চেয়েছিলাম। আমাদের হানফি মাযহাবের বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীর রুহুল মাআনি শরীফের মধ্যে আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি হানাফি বাগদাদি এই আয়াতের তাফসীর করছেন। তোরা ফরানা তাফসীরিবে নূরুন আজিমুন ওয়া হুয়া নূরুল আনওয়ার ওয়া নবিয়ুল মুখতার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বুঝুন, নূর এটা মাদ্রাসার ছাত্র যারা আছো ওরার উপর একটা তমবিন আছে, তমবিন নূরুন, রার উপর তমবিন। তমবিন 5 প্রকার আছে, তমবিন 5 প্রকার। 5 প্রকার তমবিনের মধ্যে একটা তমবিন আত-তামবিনু লিত-তানকির, নকারা বোঝানোর জন্য, অনির্দিষ্ট বোঝানোর জন্য। আর অনির্দিষ্ট আসে কখন? আত-তানকিরু লিত-তাযীম, তানকির আসে সম্মান বোঝানোর জন্য। এজন্য নূরুন আজিমুন, নূরুনের এক বাংলা হলো জ্যোতি। নূরুনের একটা আরেকটা অর্থ কি? জ্যোতি। জ্যোতি জ্যোতি বুঝেন? আচ্ছা তোমরা যেদূর বুঝো বুঝো। নূরুন, নূরের আরেক বাংলা হলো জ্যোতি। জ্যোতি 2 প্রকার, জাগতিক জ্যোতি, মহাজাগতিক জ্যোতি। নূরুন আজিমুন মানে জাগতিক জ্যোতি না, মহাজাগতিক জ্যোতি। আরো একটা ব্যাখ্যা ওয়া হুয়া নূরুল আনওয়ার, সেটা যদি নূর নয়, আলোকময় জগৎকে আলো বন্টনকারী, আলোকময় জগৎকে আলো বন্টনকারী, জ্যোতিময় জগৎকে জ্যোতি বন্টনকারী। ওয়া হুয়া নূরুল আনওয়ার ওয়া নবিয়ুল মুখতার, নবী মুখতার মানে ক্ষমতা প্রাপ্ত নবী। দেখেন এই নূরুনের কত বড় ব্যাখ্যা। নূরুন আজিমুন ওয়া হুয়া নূরুল আনওয়ার ওয়া নবিয়ুল মুখতার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন নিশ্চয় তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আজিম নূর, মহাজাগতিক জ্যোতি, যিনি জ্যোতিময় জগৎকে জ্যোতি বন্টনকারী এবং যিনি ক্ষমতা প্রাপ্ত রাসূল নবী মুখতার। এটা আরেকটা জবাব। কারণ টেলিভিশনে আজকাল তো বেগুন ফেসবুক, মুলিশা বেগুন ফেসবুকের বুতুর। টেলিভিশনে বসে বসে অনেক মোল্লা আছে আমাদের মতো আর কি, যে নবীর কাছে কোনো ক্ষমতা নেই, শরীয়ত বিষয়ে নবীর কাছে কোনো নাকি ক্ষমতা নাই। আপনারা শিক্ষিত মানুষ, নবুয়ত দ্যাট ইজ এ পাওয়ার, এটা পাওয়ারের নাম। আর আমাদের নবী হলেন নবীদের নবী। আমাদের নবী কি পাওয়ারফুল না পাওয়ারলেস? তো নবীর কাছে ক্ষমতা নাই বললে, অথচ নবীর ক্ষমতা, নবীর কলমা পড়ে সে বলছে নবীর কাছে কোনো ক্ষমতা নাই। তো নবীর কাছে কোনো ক্ষমতা না থাকলে তুমি সেই নবীর কলমা পড়ছো কেন? তুমি সেই নবীর কলমা পড়ছো কেন? আমাদের নবী নবী মুখতার,
वो नबी जिसको इख्तियार दिया गया আল্লাহ যাকে আমার নবীকে কি দিয়েছেন ইখতিয়ার দিয়েছেন ক্ষমতা দিয়েছেন ইখতিয়ার দিয়েছেন আর সেই নবীর ক্ষমতা আমরা বুক করছি আমি কয়েকটা হাদিস বলবো এগুলো আপনাদের জন্য কষ্ট হবে এশা নামাজ পড়ছেন এই মানুষ নিয়ে বেনামাতে দিয়ে আয়া দিয়ে বয়ল খায় বললে আর ফল খান করবে এশা নামাজ পড়ছেন তো কয়টা বাজে পড়ো 9টা বাজে তুই নাও সজন না এমনি কয়টা বাজে পড়ে আমরা কয়টা বাজে পড়লাম আজকে 8টায় আমরা এশা নামাজ পড়লাম অনেক মসজিদে 7:30 বা 7:45 অনেক মসজিদে 8:30 এই যে 8টা 8:30 8:45 এই যে আপনারা মসজিদে নামাজ পড়তেছেন আমি আলেমদের কাছে জিজ্ঞাসা করব এই কথাটা কোথায় লেখা আছে 8টা বাজে আসা হবে 8টা বাজে আসা পড়তে হবে 9টা বাজে আসা পড়বো তো কোন কিতাবে লেখা আছে এটা আমার নবীর অবদান বলেন না এটা আমার নবীর কিন্তু আরা কই নেবেন আরা ইন তৈন আর যে ফজর হইতে আজ পর্যন্ত খালি টিয়াত ওয়াজ দিয়ে না ফরো আশুতে তো ফরো না ক্বালা রাসূলুল্লাহ মুহাব্বত করে পড়তেছেন জবানিয়ান খোলো না এর হলো এই বয়সের মাদ্রাসা তুব্ব যাইতে না মনে করবেন যে আজকে মাদ্রাসায় আসলাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা আন আশক্কা আলা উম্মতি লা আমারতুহুম আই ইউখিরুল ইশাআ ইলা সুলুসিল লাইলি আও ইলা নিসফিহি আপনাদের কষ্ট হচ্ছে আর তোরার ফরাইতে না আয় নিতে ভরে দিই তোর আল্লাহ কষ্ট বিয়ে কিনা বাদি কারণ মুখিন নফত্য দর গিয়ে গুদি তোর আল্লাহ কষ্ট আল্লাহর নবী বলেন কত বড় দয়ালু রাসূল আমার উম্মতের উপর যদি কষ্ট না হতো আমার উম্মতের কষ্ট যদি না হতো আমি এশার নামাজ রাতের তৃতীয়াংশে পড়া অথবা এশার নামাজ অর্ধেক রাতের মধ্যে পড়া আমি ওয়াজিব করে দিতাম কত বড় দয়ালু রাসূল আমার উম্মতের যদি কষ্ট না হতো আমার উম্মতের কষ্ট যদি আমি অনুভব না করতাম তাহলে আমি এশার নামাজ রাতের তৃতীয়াংশে পড়া অথবা রাতের অর্ধেক রাতের মধ্যে পড়া আমি আমার নির্দেশ দিতাম মানে ওয়াজিব করে দিতাম যে তোমরা এশার নামাজ অর্ধেক রাতের মধ্যে পড়তে হবে অথবা রাতের তৃতীয়াংশে পড়তে হবে কিন্তু আমার উম্মতের কষ্ট হবে এই কষ্ট অনুভব করেই আমি এশার নামাজ অর্ধেক রাত কিংবা রাতের তৃতীয়াংশে পড়া ওয়াজিব করি নাই এই ক্ষমতা বলে আজকে আমরা 7:30 7:30 8টা 8:30 9টা এই সময়ের মধ্যে আমরা এশার নামাজ পড়ার কি হয়েছে সুযোগ হয়েছে নবীর ক্ষমতা আমরা বুক করে যাচ্ছি চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আর মোল্লা বলতেছে নবীর কাছে কোনো ক্ষমতা আচ্ছা উম্মতের উপর কোন একটা জিনিস ওয়াজিব করা কিংবা উম্মতের উপর থেকে ওয়াজিব উঠিয়ে নেওয়া এই ক্ষমতা আল্লাহ আমার রাসূলকে দিয়েছেন কিনা না দিলে আমার রাসূল এই কথাগুলো বললেন কিভাবে আপনার কথা বুঝতেছেন তোমার আর কষ্ট হবে তার এই ফোয়াগুনে তোমার আর ইন দিয়ে দেন মারো মিটিং হবেন নাই ইন ফরম মধ্যে 4টা বলার ভিতরে মাদ্রাসাত কামেল হাদিস তাফসীর ফরজ যায়